মাদক মুক্ত একটি সমাজ গড়ার জন্য আমি বিশ্বাস করি খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা চাই আমাদের সন্তানরা খেলার মাঠে থাকুক, তারা ডিভাইস থেকে যাতে দূরে থাকতে পারে। 12 থেকে 14 বছরের বাচ্চারা যখন ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মতো জায়গায় যখন খেলবে, তখন তারাও আমাদের বর্তমান যারা ন্যাশনাল ক্রিকেটার রয়েছেন তাদের মতো হওয়ার স্বপ্ন দেখবে। আমরা যে জিনিসটি স্টাবলিশ করতে চাই, যে জিনিসটিকে লক্ষ্য রেখে আমরা কাজ করতে চাই, আমরা হয়তো বা রাতারাতি সবকিছু পরিবর্তন করতে পারবো না, বাট আমরা শুরু করেছি, নতুন করে স্পোর্টস শুরু হয়েছে এবং ইনশাল্লাহ জুলাইয়ের ভিতরে আমাদের জাতীয় পর্ব, যে আমাদের যে 10টি অঞ্চল থেকে আমাদের 8টি বিভাগ এবং 2টি অঞ্চলকে নিয়ে আমরা 10টি অঞ্চলকে নিয়ে জাতীয় পর্যায়ে আমাদের ক্রিকেট স্টেডিয়ামে, ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যখন ক্রিকেটাররা খেলবে তখন তাদের স্বপ্নটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমাদের ফুটবলাররা যখন জাতীয় স্টেডিয়ামে খেলবে তখন তাদের স্বপ্নটা অনেক বড় হয়ে যাবে। সাঁতারু রয়েছে এবং আমাদের যখন মার্শাল আর্ট, দাবা বা আমাদের যে অন্যান্য যে খেলাগুলো রয়েছে সেগুলো যখন তারা জাতীয় স্টেডিয়ামগুলোতে নিজেরা পারফর্ম করবে তখন তাদের স্বপ্নটা অনেক বেশি বড় হয়ে যাবে। 12 থেকে 14 বছরের বাচ্চারা যখন ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মতো জায়গায় যখন খেলবে তখন তারাও আমাদের বর্তমান যারা ন্যাশনাল ক্রিকেটার রয়েছেন তাদের মতো হওয়ার স্বপ্ন দেখবে। আমাদের গোয়াতে আমাদের মেয়েরা আজকে ফাইনাল তৃতীয় হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজকে মাঠে নামবে। আমরা সেই আমাদের গর্বিত নারী ক্রীড়াবিদ, নারী ফুটবলারদের প্রতি আমাদের শুভকামনা রইল। আমরা যাতে তাদেরকে বেরের দেশে এয়ারপোর্ট থেকে যাতে রিসিভ করতে পারি সেই সুযোগটি যাতে আমাদের হয় সেই প্রত্যাশা আমরা করছি। এবং এই নতুন করে স্পোর্টসের আমরা একটি বাৎসরিক ক্যালেন্ডার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী সেপ্টেম্বর আমরা জুলাইতে শেষ করার পরে জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্ট এই 2 মাস আমরা রেজিস্ট্রেশনের জন্য ওপেন করে দিব সারা বাংলাদেশের। আমরা হয়তো এখন উপজেলা পর্যায় থেকে শুরু করেছি এই প্রথম থেকে, কিন্তু আমাদের যে সেপ্টেম্বরে যে নতুন করে স্পোর্টস দ্বিতীয় যে বছরের দ্বিতীয় বর্ষে যে আমরা শুরু করতে যাচ্ছি সেখানে আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করব, কারণ প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তারা সুযোগের অপেক্ষায় রয়েছে যে তারা খেলতে চায়, আমরা তাদেরকে সেই খেলার সুযোগটি করে দিতে চাই। এবং সেখানে আমাদের 8টি ইভেন্ট এখন হয়েছে, পাশাপাশি আরো 2টি ইভেন্ট যোগ হচ্ছে, আমাদের টেবিল টেনিস এবং ভলিবল। এই দুটিকে ইনক্লুডিং করে আমরা ইনশাআল্লাহ নতুন করে স্পোর্টস দ্বিতীয় সেটি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমরা ইনশাআল্লাহ উদ্বোধন করব। এবং আমরা চাই আমাদের সন্তানরা খেলার মাঠে থাকুক, তারা ডিভাইস থেকে যাতে দূরে থাকতে পারে। আমরা চাই আমাদের এই সমাজকে বিগত সময় যারা মাদকের দিকে ঠেলে দিয়েছে, আমরা সেই মাদককে বন্ধ করে মাদক মুক্ত একটি সমাজ গড়ার জন্য আমি বিশ্বাস করি খেলাধুলার কোনো বিকল্প নেই। এবং সেই খেলাধুলার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটি জাতি ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে একটি ক্রিয়া বান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। যারা এক্সট্রা অর্ডিনারি প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে সরকার বিনামূল্যে বিনা খরচে তাদের পড়াশোনা এবং সকল খেলাধুলার দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা যখন খেলেছি তোমাদের মতো যেভাবে রৌদ্রে পড়েছি তখন দেখা যেত যে এই হাতটুকু কালো হয়ে গেছে পুরাটা, আর এটা পুরাটা কালো হয়ে যেত। পরে দেখতাম যে জার্সি খুলে দেখতাম যে ভিতরে আগের মতোই আছে, বাট হাতটা সব কালো হয়ে গেছে। তো তোমাদের এই যে রৌদ্রে পড়তেছো এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই। তো তোমাদের যে এই ডেডিকেশন, এই যে ত্যাগ, এটাই তোমাদের ইচ্ছা শক্তি, এটাই তোমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে ওয়েদার এনভায়রনমেন্ট, আমাদের যে পরিবেশ, আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে এর ভিতর থেকেই আমরা চেষ্টা করব সর্বোচ্চটুকু দিয়ে ইনশাআল্লাহ আমরা যাতে আমার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি তোমাদের মতো যারা প্রতিভাবান খেলোয়াড় আজকে এখানে উপস্থিত হয়েছে, তোমাদের মধ্য থেকেই ভবিষ্যৎ বাংলাদেশের ফুটবলাররা বের হয়ে আসবে।